তো আমরা যাব এখন কেবল কারো চড়ে পাহাড়ের ঠিক ওপর দিয়ে। কেবল কার থেকে পাহাড়টা দেখতে কতটা ভাল লাগে এইটা আজকে দেখবো। সো লেটস গো। সো এই তো চলে আসলাম যেখান থেকে মানুষ কেবল কারে উঠে। এই যে কেবল কার এগুলো আসছে, এখানে কত মিনিট পরে কেবল কারটা ছাড়বে এটা এখানে সময় দেখাতেছে, মানে 10 মিনিট পর কেবল কার এখান থেকে রওনা করবে। ওয়াও, জায়গাটা থেকে পুরো শহরটা দেখতে পুরো কম্পিউটারের যে মাদারবোর্ডের মতো মনে হইতেছে বিল্ডিংগুলারে, একদমই। একটা প্লেসে যাওয়ার জন্য ট্রাই করতেছি, তো এটা নাকি অনেক ভিতরে। তো এই জায়গাটার জন্য মূলত আসলাম, তো দেখি কতটা ভিতরে। প্রকৃতির এতটা কাছে আসাটা যে কত আনন্দের, এটা আসলে বলে বোঝানো যাবে না। জায়গাটাতে থাকা অবস্থায় এটা ফিল করা যাবে অবশ্য, যদিও ভিডিওতে পুরো ফিলটা তোর আসার কথা না, কিন্তু কিছুটা হইল। ফাইনালি জায়গাটাতে আসলাম। মূলত এই আফসানের এই জায়গাটাই সবচেয়ে ফেমাস একটা জায়গা, যেখানে মানুষের সবচেয়ে বেশি আনাগোনা। অনেকটা আমি এখন যে প্লেসটাতে আছি এইটা হচ্ছে এই আফসানের সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস। এই জায়গাটাতে মানুষ সবচেয়ে বেশি আনাগোনা। তো এই যে প্যাডের মতো যে ইয়াটা আছে, এটা তো আমার মনে হয় যে কোরিয়ার যত বর্ণ আছে সব বর্ণ একসাথে করে এটা বানানো হয়েছে। জায়গাটা আসলে ইয়াতে মিডিয়াতে যতটা ভালো লাগে, বাস্তবে এর চেয়ে আরও অনেক বেশি সুন্দর। ও, এখান থেকে পুরা শহরটা কেমন দেখা যায়। এই সেই দেগু শহর কোরিয়ার। কই দেখি আমার বাসাটা দেখা যায় কিনা, কোথায় আছে না, খুঁজে পাওয়া সম্ভব না কোনোভাবেই না। ওকে, আইফোনের জুম টেস্ট করি, কি অবস্থা দেখি। এই পিওর সানসেটটার সাথে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।